আলেমগণ বলেছেন ইমান টিকিয়ে রাখতে হলে ভোটে অংশগ্রহণ করা যাবে না। আবার কেউ বলছেন ইসলাম ক্ষমতায় আনতে ভোট দিতে হবে। আমরা সাধারণ পাবলিক কোন দিকে যাব? দেখুন, এই বিষয়ে আমরা বলেছি এর আগে। হ্যাঁ, যারা মনে করছেন যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আপনি ভোট দেওয়া মানে হলো গণতন্ত্র টিকিয়ে রাখা, প্রতিষ্ঠা করা, এখানে ইসলামের পথ রুদ্ধ করা ইত্যাদি ইত্যাদি অনেক যুক্তি পেশ করে ভোট দিতে নিরুৎসাহিত করেন এক শ্রেণীর আলেম বা এক শ্রেণীর মানুষ। আমি বলেছি যে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম, সেটা আরব বলেন অনারব বলেন, তারা কিন্তু যেই সমাজ, গণতান্ত্রিক সমাজ বা যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, প্রচলিত আছে, সেখানে তুলনামূলক ভালো মানুষ যে দিন, ইসলাম, মুসলিম উম্মাহ এবং দেশের কল্যাণে আসবে, সেই ব্যক্তিকে নির্বাচিত করবার জন্য ভোট দেওয়ার পরামর্শ দেন। এবং শেখ মোহাম্মদ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ সৌদি আরবের, তিনি কিন্তু এই ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অতএব আমিও মনে করি তাই, যে যেখানে ভোট দেওয়ার মাধ্যমে আমি অন্তত মন্দ ঠেকানোর এবং তুলনামূলক ভালোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো, সেই সুযোগটা আমার নেওয়া উচিত। ভোট যাকে দিলাম সে জিতলো না, হতে পারে সে জিতবে না, এরকমটা আপনার মনে হতে পারে, কিন্তু কি হবে, এই ভোটের পার্সেন্টেজ, তার মতামত, সে যদি কোনো সত্য পথের পথযাত্রী হয়ে থাকে, তাহলে তার মতামতকে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এগিয়ে যাবে। সে সমাজে প্রভাব তৈরি হবে যে এত পার্সেন্ট মানুষের মতামত এটার কারণে সমাজের বা রাষ্ট্রের নীতি প্রভাবিত হবে। এই জন্য আপনার একটা ভোট গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ভোট দেওয়ার চেষ্টা করা উচিত যদি সুযোগ থাকে। আর যে সমস্ত ওলামা একরাম বলছেন না, দেওয়া থেকে বিরত থাকা উচিত, ওনারা একটা দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, আল্লাহর কাছে তাদের ইস্তেহার, তারা আজর পাবেন নিশ্চয়ই। আর ওলামাদের এই মত পার্থক্য, এটা ইসলামের সৌন্দর্য। তবে আমরা সাধারণ মানুষ যেটাকে সঠিক মনে করি সেটা করব, অন্যটার বিরুদ্ধে উঠে পড়ে লেগে আমরা গতানুগতিক সিস্টেম অনুযায়ী যে একজন আরেকজনের বিষোদ্গার করা, সেটাতে আমরা কোনো অবস্থায় যেন না যাই, সেটা খেয়াল রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় এটা নিয়ে প্রচুর পক্ষ বিপক্ষে আপনার কথাবার্তা বলা হয় এবং অহেতুক নিজেদের আমল আখলাক নষ্ট করা হয়, এটা যেন না হয়। মতামত থাকতেই পারে, আমাদের সবার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আমাদের সবার উদ্দেশ্য এজ এ মুসলমান কোরআন হাদিসের উপর টিকে থাকা। ইস্তেহাদ বা গবেষণা, এটা কিয়ামত পর্যন্ত এটার রাস্তা ওপেন থাকবে। আপনি কোনো মুস্তাহিদের অনুসরণ করছেন তো অন্য মুস্তাহিদকে বা তার অনুসারীদেরকে গালিগালাজ করার অধিকারের মাধ্যমে আপনি পান নাই, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।